গল্পের শুরুতে আমরা দেখি অন্ধকার নামার আগে একটি লোক নিজের বাড়ির দরজায় অ্যালকোহল ছিটিয়ে দেয়। এরপর বাড়ি ফিরেই সে সবার আগে নিজের কুকুরটাকে পরিষ্কার করে। ঠিক সেই সময় সূর্য ডুবে যেতে শুরু করে, আর তা দেখা মাত্রই সে দ্রুত দরজা ও জানালা বন্ধ করে দেয়। কিন্তু বাড়ির ভেতরে আলো না থাকা সত্ত্বেও সে নিজেকে নিরাপদ মনে করতে পারে না। তখন সে নিজের রাইফেল বুকে চেপে ধরে কুকুরটাকে সঙ্গে নিয়ে বাথটাবের ভেতরে শুয়ে থাকে। এই অবস্থাতেই তার একটু স্বস্তি আসে। আসলে লোকটি এত কড়া নিরাপত্তা নিয়েছে কারণ রাতের অন্ধকার নামলেই বাইরের দুনিয়া আর মানুষের থাকে না। তখন বাইরে ভয়ঙ্কর জম্বিদের ঝাঁক রাস্তায় তাণ্ডব চালাতে থাকে। এর পেছনের কারণ ছিল প্রায় 5 বছর আগের একটি ভয়াবহ ঘটনা। 2012 সালে একটি মারাত্মক ভাইরাস পুরো পৃথিবীতে বিপর্যয় ডেকে আনে। এই ভাইরাসে 90% মানুষ মারা যায়, আর আরও 9% মানুষ জম্বিতে পরিণত হয়। এই জম্বিরা সূর্যের আলোতে ভয় পায়, তারা শুধু রাতেই বেরোয় এবং তাদের ঘ্রাণ শক্তি অনেক বেশি। এই গল্পের প্রধান চরিত্র উইল সেই ভাইরাস থেকে বেঁচে গেছে, কারণ সে পৃথিবীর 1%-এরও কম মানুষের একজন যাদের শরীরে শক্তিশালী অ্যান্টিবডি রয়েছে। এরপর আমরা দেখি উইল তার গাড়ি চালিয়ে নির্জন নিউ ইয়র্ক শহরের ফাঁকা রাস্তায় দ্রুত ছুটে চলছিল। ঠিক তখন সে শহরের মাঝখানে একটি হরিণের পিছু নিচ্ছিল, কারণ এই দুনিয়ায় এখন সে একাই বেঁচে আছে। তখন খাবার হয়ে উঠেছে সবচেয়ে জরুরি প্রয়োজন। ঠিক সেই সময় যখন সে শিকার করতে যাচ্ছিল, তখন হঠাৎ একটি সিংহ ঝাঁপিয়ে পড়ে এবং হরিণটিকে ঘিরে ফেলে। তখন শিকার হাতছাড়া হতে দেখে উইল সিংহটিকে মারার কথা ভাবে, কিন্তু ঠিক তখনই সামনে চলে আসে আরও একটি সিংহ এবং তার একটি বাচ্চা। তখন উইল তাদের 3 জনকে একসঙ্গে দেখে তার মৃত পরিবারের কথা মনে পড়ে যায়। তাই সে গুলি চালায় না, কারণ সে জানে সিংহ প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। এরপর বেঁচে থাকা মানুষের খোঁজে বের হওয়ার আগে উইল তারা আন্ডারগ্রাউন্ড মেডিকেল রুমে যায়। সেখানে সে পরীক্ষা করে দেখে চিকিৎসার ফলে মিউট্যান্ট ইঁদুরগুলো স্বাভাবিক হয়েছে কিনা, কিন্তু তখনও তার চোখে তেমন কোনো পরিবর্তন ধরা পড়ে না। আসলে উইল একজন অসাধারণ বিজ্ঞানী। সে ভাইরাস ভ্যাকসিনের উপর ভিত্তি করে একটি জিন থেরাপি তৈরি করেছে। ঠিক যখন তার মনে হচ্ছিল আজকের দিনটাও হতাশাজনক হবে, তখন সে লক্ষ্য করে যে একটি মিউট্যান্ট ইঁদুরের আক্রমণ করার ক্ষমতা কমে গেছে। এতে তার ধারণা হয় ইঁদুরটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। যদি এই পরীক্ষাটি সফল হয়, তাহলে সে জম্বিদেরও আবার মানুষে রূপান্তর করতে পারবে। এরপর দিনের বেলায় বেঁচে থাকা মানুষ এবং জম্বিদের ঠিকানার খোঁজে উইল প্রতিদিন সকাল ঠিক 8টা বাজে বাড়ি থেকে বের হয়। তখন সে প্রতিদিন গাড়ি চালিয়ে ভিডিও স্টোরে যায়। সেখানে গিয়ে সে সিঁড়ি বদলায় এবং আগে থেকে রাখা পুতুলগুলোর সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেয়। এই দৃশ্য দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে একজন মানুষ কতটা একা হলে পুতুলকেও বন্ধু বানাতে হয়। এরপর উইল যেসব জায়গায় যায় সেসব জায়গা সে মানচিত্রে চিহ্নিত করে রাখে এবং সেই জায়গাগুলো থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। বেঁচে থাকা অন্য মানুষদের খোঁজে সে প্রতিদিন ঠিক দুপুর 12টায় রেডিওতে কল দেয়। তখন কোনো অলৌকিক ঘটনার আশায় সে গাড়ি চালিয়ে ঘাট পর্যন্ত পৌঁছায়, কিন্তু পুরো 3 বছর কেটে গেলেও সে কখনো কোনো উত্তর পায়নি। একাকিত্ব কমানোর জন্য উইল দুপুরবেলা এন্টারপ্রাইজ এয়ারক্রাফট ক্যারিয়ারে যায়। সেখানে সে একটি বিমানের ওপর দাঁড়িয়ে গল্ফ খেলতে থাকে। ঠিক সেই সময় তার কুকুরটি হঠাৎ কিছু অদ্ভুত দেখতে পায়। দূরে কোথাও নড়াচড়া হচ্ছিল। তখনই উইল সঙ্গে সঙ্গে তার রাইফেল তোলে, স্কোপ দিয়ে তাকিয়ে দেখে এবং বুঝতে পারে সেটি একটি হরিণ। এক মুহূর্তেও দেরি না করে সে কুকুরটিকে সঙ্গে নিয়ে শিকারে বের হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই এক ভয়াবহ ঘটনা ঘটে। হরিণটি এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে ভুল করে একটি বন্ধ জায়গায় আটকে যায় এবং ভয়ে একটি ভবনের ভেতরে ঢুকে পড়ে। হয়তো অনেক দিন ধরে কুকুরটি মাংস পায়নি, তাই সে কোনো ভয় না পেয়েই হরিণটির পেছনে ভবনের ভেতরে ঢুকে যায়। উইল তাকে থামানোর চেষ্টা করে। সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু নিজের কুকুরের জন্য তাকে ভেতরে ঢুকতেই হয়। ভবনের ভেতরে ঢোকার পর দেখা যায় সেখানে পুরোপুরি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। পরিবেশ আরও ভয়ঙ্কর ও আতঙ্কজনক লাগছিল। এই সময় উইলের হৃদয় ভয়ে কাঁপছিল, এমনকি একটি আয়নাও তাকে ভয় পাইয়ে দিতে পারত। এরপর যখন সে ওপরে উঠে কুকুরটিকে খুঁজছিল, ঠিক তখনই হঠাৎ সে একটি ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। তখন তার ভয় হচ্ছিল কুকুরটির সঙ্গে নিশ্চয়ই কিছু খারাপ হয়ে গেছে। নিজেকে সাহস দিতে দিতে সে সামনে এগোতে থাকে। সিঁড়িতে পড়ে থাকা রক্তের দাগ অনুসরণ করে মোড় ঘুরতেই সে একটি প্রাণীর কাটা মাথা দেখতে পায়। স্বস্তির বিষয় ছিল সেটি সদ্য মারা যাওয়া একটি মুস ছিল, কিন্তু মুসটির মুখে মৃত্যুর আগের আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা দেখেই উইল সঙ্গে সঙ্গে তার বন্দুক তাক করে চারপাশে সতর্কভাবে তাকাতে থাকে। ঠিক তখনই সে আরেকটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। মুহূর্তের মধ্যেই জম্বিদের একটি ঝাঁক তার থেকে 5 মিটারেরও কম দূরত্বে এসে পৌঁছায়। নিজের কুকুরের জন্য সাহস জোগাড় করে উইল আরও ভেতরের দিকে এগিয়ে যায়। শেষমেশ সেইকে টেবিলের নিচে তার জার্মান শেফার্ডকে খুঁজে পায়, যে খুব ভয়ে কাঁপছিল। কুকুরটিকে ডাকতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে
কুকুরটির দৃষ্টি সোজা উইলের পিঠের দিকে স্থির হয়ে যায়। তখন উইলের মনে হয় কিছু একটা ঠিক নেই। পেছনে ঘুরে তাকাতেই তার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। তখন উইল কুকুরটিকে নিয়ে পাগলের মতো বাইরে দৌড়াতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা জম্বিদের হাতে ধরা পড়ে যায়। সৌভাগ্যবশত ঠিক সময়ে উইল একটি কালো জানালা দিয়ে বাইরে লাফ দেয়, আর তার গায়ে সূর্যের আলো পড়তেই জম্বিটি সঙ্গে সঙ্গে আহত হয়ে মাটিতে পড়ে যায়। এই ঘটনার পর উইল ভীষণভাবে ভয় পেয়ে গেলেও একই সঙ্গে সে একটি আশ্রয়ের সন্ধানও পায়। এরপর জম্বিদের উপর পরীক্ষা চালানোর জন্যে উইল বাইরে একটি ফাঁদ পাতে। সে নিজের রক্তের একটি শিশি বের করে ভবনের দরজার সামনে রেখে দেয় এবং নিজে বাইরে লুকিয়ে বসে পড়ে। সত্যি মাত্র 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই একটি জম্বি সেই ফাঁদে আটকে যায়। ফাঁদটি সক্রিয় হওয়ার সাথে সাথেই একটি জীবিত জম্বিকে জোর করে বাইরে টেনে আনা হয়, কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর গর্জনের সাথে একটি অত্যন্ত রাগান্বিত মুখের জম্বি হঠাৎ বাইরে বেরিয়ে আসে, যেন সে সঙ্গে সঙ্গেই উইলকে জীবিত খেয়ে ফেলতে চায়। তখন উইলও নিজেও বুঝতে পারে না এই জম্বিটি এতটা ক্ষিপ্ত কেন ছিল। এরপর বাড়ি ফিরে উইল পুরো সময়টাই সেই জম্বির ওপর পরীক্ষা চালাতে থাকে। সে একেবারেই বুঝতে পারেনি যে এই ফিমেল জম্বিটি আসলে সেই জম্বি কিংয়ের স্ত্রী, যে কিছুক্ষণ আগেই গর্জন করছিল। তাকে ধরে ফেলার কারণেই মানুষ আর জম্বিদের মধ্যে পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে যায়। তখন উইল ছিল এই শহরের একমাত্র জীবিত মানুষ, কিন্তু ঠিক তখনই সে অবাক হয়ে যায় যখন দেখে একটি পুতুলের মাথা হঠাৎ নড়ে ওঠে। আরও ভয়ঙ্কর বিষয় ছিল যে পুতুলটি আসলে ভিডিও স্টোরের দরজার সামনে থাকার কথা, সেটি কিভাবে হঠাৎ কয়েক কিলোমিটার দূরে চলে এসেছে তা কারোই বোঝার উপায় ছিল না। এই অবস্থায় উইল নিজের বন্দুক বের করে পুতুলটির দিকে তাক করে। তখন তার মনে হয়েছিল হয়তো কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে এই পুতুলটি এখানে রেখে গেছে, যেন সে উইলের সাথে কথা বলতে পারে। কিন্তু আশপাশে কোনো মানুষকে দেখা যায় না, কারণ বাস্তবে এটি ছিল একটি ফাঁদ যা জম্বি কিং প্রতিশোধ নেওয়ার জন্য পেতেছিল, কারণ উইল তার স্ত্রীকে ধরে ফেলেছিল। এরপর যখন উইল পুতুলটির কাছে যায় এবং তার নিচে জমে থাকা পানি দেখতে ঝুঁকে পড়ে, ঠিক তখনই জম্বি কিংয়ের পাতা সেই ফাঁদটি সক্রিয় হয়ে যায় এবং উইল শূন্যে ঝুলে পড়ে। মাথায় আঘাত লাগার কারণে উইল তখন অজ্ঞান হয়ে যায়। যখন সূর্য অস্ত যেতে শুরু করে তখন সে নিজের অ্যালার্ম ঘড়ির শব্দে জেগে ওঠে। সূর্যের আলো পুরোপুরি শেষ হতেই ভয়ঙ্কর জম্বিরা বাইরে বেরিয়ে আসে। সেই সময় উইল তার কোমর থেকে ছুরি বের করে আতঙ্কের সাথে নিজের পায়ে বাঁধা দড়িটি কাটতে থাকে, কিন্তু মাটিতে পড়ার সাথে সাথেই ছুরিটি সোজা তার শরীরে ঢুকে যায়। এতে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়, কারণ ডুবতে থাকা সূর্যের শেষ আলোও তখন মিলিয়ে যাচ্ছিল। এর পরের মুহূর্তেই উইল অস্বাভাবিক কিছু অনুভব করে। সামনে থাকা অন্ধকার ভবনের ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে থাকে। ঠিক তখনই জম্বি কিং সামনে এসে পড়ে এবং সে 3টি ভয়ঙ্কর শিকারী কুকুর ছেড়ে দেয়। সূর্যের শেষ কয়েকটি রশ্মির কারণে তখনও কুকুরগুলো উইলের কাছে পৌঁছতে পারেনি, কিন্তু কয়েক মিনিট পর সূর্য ডুবে যেতেই শিকারী জম্বি কুকুরগুলো উন্মাদের মতো আক্রমণ শুরু করে। এই সময় আমাদের প্রধান চরিত্র উইলের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে যায়। জীবন আর মৃত্যুর মাঝখানে তার একমাত্র আশার আলো ছিল তার জার্মান শেফার্ড, যে এই ভয়ঙ্কর প্রলয়ের মধ্যে তার একমাত্র সঙ্গী ছিল। এই জার্মান শেফার্ডই ছিল তার বেঁচে থাকার কারণ। তখন উইল ভয় পাচ্ছিল তার প্রিয় কুকুরটি যেন মারা না যায়। এই সময় উইলের মনে পড়ে যায় তার গাড়ির ভেতরে একটি পিস্তল রাখা ছিল। তখন সে ধীরে ধীরে গাড়ির দিকে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে, কিন্তু সূর্যের শেষ আলো মিলিয়ে যাওয়ার সাথে সাথেই শিকারী কুকুরগুলোর আক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন তার হাতে সময় ছিল খুবই কম। প্রচণ্ড ব্যথা সহ্য করে সে উঠে দাঁড়ায় এবং পায়ের আঙ্গুলের ভর দিয়ে সামনে এগোতে চেষ্টা করে, কিন্তু কয়েক কদম এগোনোর পরই সে আবার মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই ভয়ঙ্কর জম্বি কুকুরগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন উইল তার বন্দুক দিয়ে গুলি চালিয়ে তাদের আক্রমণ কিছুটা হলেও ঠেকাতে সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই আরেকটি জম্বি কুকুর হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সেই কুকুরটির ধারালো দাঁত উইলের গাল ছিঁড়ে ফেলতে যাচ্ছিল। ঠিক সেই সময় তার জার্মান শেফার্ড সময় মতো সামনে এসে পড়ে এবং তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তখনও বাকি ছিল। এই লড়াইয়ের মধ্যেই আরেকটি কুকুর জার্মান শেফার্ডকে কামড়ে দেয়। এটা দেখে উইলের বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারণ অ্যান্টিবডি ছিল কেবল তার শরীরেই, জার্মান শেফার্ডের শরীরে নয়। এরপর বাড়ি ফিরে উইল সঙ্গে সঙ্গে অ্যান্টিভাইরাল ওষুধের ইনজেকশন দেয়। সে কুকুরটিকে কোলে তুলে নেয় এবং মনে মনে আশা করতে থাকে যে তার জার্মান শেফার্ড ঠিক হয়ে যাবে। তখন সে নিজেকে সান্ত্বনা দিতে থাকে, হাসি মুখে ভাবতে থাকে যে তার প্রিয় সঙ্গী নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। কিন্তু ঠিক তখনই জার্মান শেফার্ডের শরীর থেকে লোম ঝরতে শুরু করে। উইল যখন কুকুরটির চোখের পাতা তুলে দেখে তখন সে লক্ষ্য করে চোখের কোণায় সংক্রমণের লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে।
মুখের ভেতরেও মারাত্মক রোগের চিহ্ন দেখা দিতে থাকে। এই দৃশ্য দেখে উইলের হৃদয় ভেঙে যায়, কিন্তু বাস্তবতা তাকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করে। না চাইলেও নিজের শক্ত হাতে সে তার সবচেয়ে প্রিয় সঙ্গীর শ্বাসরোধ করে দেয়, সেই সঙ্গীর যে অসংখ্য নিঃসঙ্গ ও অন্ধকার রাতে তাকে একা থাকতে দেয়নি। এই ঘটনার পর উইল পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু ঠিক সেই সময় সে আরেকটি অদ্ভুত বিষয় খেয়াল করে। ভাইরাসে আক্রান্ত মানুষ যখন জম্বিতে পরিণত হয় তখন তাদের মধ্যে তেমন বুদ্ধিবৃত্তিক ক্ষমতা থাকে না, কিন্তু তা সত্ত্বেও তারা কিভাবে মানুষের মতো এত জটিল ফাঁদ পেতে পারছে, এই প্রশ্নটি তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। ঠিক তখনই সে গাড়ির পাশের সিটের দিকে তাকিয়ে দেখে সেখানে স্যামের কোনো চিহ্ন নেই। এই দৃশ্য দেখে উইল আর নিজেকে সামলাতে পারে না। এরপর সেই রাতেই সে নিজের গাড়ি নিয়ে সরাসরি বন্দরের দিকে ছুটে যায় এবং কোনো কিছু না ভেবে জম্বিদের ওপর আক্রমণ শুরু করে। গাড়ির ভেতরে থাকার কারণে শুরুতে জম্বিরা তার তেমন ক্ষতি করতে পারেনি, কিন্তু তারা একের পর এক আসতেই থাকে। খুব অল্প সময়ের মধ্যেই তারা গাড়িটিকে পুরোপুরি ঘিরে ফেলে এবং কাঁচ ভাঙতে শুরু করে। তখন কয়েকটি জম্বি রাস্তার ল্যাম্পপোস্টে উঠে পড়ে এবং সেগুলো গাড়ির উপর ফেলে দেয়। এতে উইল গাড়ির ভেতরেই আটকে যায়। গাড়ির ভেতরে আটকে পড়ে উইল দেখতে পায় বিশাল এক ভিড় ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তখন সে দ্রুত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আরও বেশি জম্বি সেখানে পৌঁছে যায়। এরপর জম্বিদের নেতা আক্রমণের নির্দেশ দেয়। উইল কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড ধাক্কায় গাড়িটি উল্টে যায় এবং এক ভয়ঙ্কর দানব তার সামনে এসে দাঁড়ায়। এই মুহূর্তে উইল যেন ফাঁদে পড়া একটি হরিণের মতো সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। প্রতি মুহূর্তে মৃত্যু তার আরও কাছাকাছি চলে আসছিল। ঠিক তখনই হঠাৎ সে একটি তীব্র আলো দেখতে পায়, যেন কেউ একজন তার দিকেই এগিয়ে আসছে। সেই দৃশ্য আর সহ্য করতে না পেরে উইল অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে নিজেকে নিজের বাড়ির ভেতরে শুয়ে থাকতে। তার পায়ে যে আঘাত লেগেছিল সেটি ব্যান্ডেজ করে বাঁধা। তখন সে লক্ষ্য করে তার পাশে একজন নারী দাঁড়িয়ে আছে এবং তার সাথে একটি ছোট বাচ্চা রয়েছে। 3 বছর পর মানুষের মুখ দেখে সে বুঝতেই পারছিল না কিভাবে কথা শুরু করবে। এরপর সেই নারী নিজের পরিচয় দেয়। তার নাম আনা। আনা উইলকে জানায় যে সে রেডিওতে উইলের বার্তা শুনেছিল। সেই খবর শুনে সে বাচ্চাটিকে নিয়ে নিউ ইয়র্কে চলে আসে এবং সারা দিন অপেক্ষা করেছিল, কিন্তু উইল আসেনি। তাই সে ভলমন্টে যাওয়ার কথা ভাবছিল, কারণ সেখানে মানুষের জন্য নিরাপদ একটি জায়গা রয়েছে। এই কথা শুনে উইলের মুখে রাগ ফুটে ওঠে। তখন সে আনার উদ্দেশ্যে বলে, এখানে কোথাও নিরাপদ জায়গা নেই, পুরো আমেরিকা ধ্বংস হয়ে গেছে। আনা উইলের সাথে তর্ক করতে চাইছিল, কিন্তু ঠিক তখনই উইল তাদের ওপর চিৎকার করে ওঠে। সে সব সময়ই মনে করত যে পৃথিবীতে সে একাই জীবিত মানুষ হিসাবে বেঁচে আছে, আর এই বিশ্বাসই তার ওপর ভীষণ মানসিক চাপ তৈরি করেছিল। হতাশার মধ্যে উইল সম্পূর্ণভাবে বিজ্ঞান ও যুক্তির ওপর নির্ভর করে ফেলেছিল এবং ভাইরাসের প্রতিকার খোঁজার দিকেই নিজের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করেছিল। তার পুরো জীবন আর সমস্ত আশা এই একটিমাত্র লক্ষ্যকে ঘিরেই আবর্তিত হচ্ছিল। কিন্তু আনার কথা শুনে তার চিন্তাভাবনায় হঠাৎ বড় পরিবর্তন আসে। আনা তাকে জানায় যে পৃথিবীতে আরও বেঁচে থাকা মানুষ রয়েছে। এর মানে ছিল দীর্ঘদিন ধরে চলা উইলের একাকিত্ব আর কঠোর পরিশ্রম হয়তো পুরোপুরি বৃথা যায়নি, কারণ এখন তার সামনে একজন জীবিত মানুষ দাঁড়িয়ে আছে। এরপর নিজের ঘরে ফিরে উইল অনেকক্ষণ ধরে নিজের ভাবনা আর অনুভূতির সাথে লড়াই করতে থাকে। শেষ পর্যন্ত সে বাস্তবতাকে মেনে নেয় এবং ঘর থেকে বেরিয়ে আসে। এরপর আনা উইলকে বোঝানোর চেষ্টা করে যেন সে তাদের সাথে কোয়ারেন্টাইন জোনে চলে যায়, কিন্তু উইল স্পষ্টভাবে অস্বীকার করে দেয়। সে জানিয়ে দেয় সে এখান থেকে কোথাও যাবে না। এরপর আনা উইলের ল্যাবরেটরিতে পৌঁছে যায়। সেখানে বরফের ভেতরে শুয়ে থাকা একটি স্ত্রী জম্বিকে দেখে আনা নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না। তখন সে উইলকে জিজ্ঞেস করে সে কি সত্যিই এই জম্বিকে আবার সুস্থ করতে পারবে। এরপর আনা দেয়ালের দিকে তাকিয়ে দেখে সেখানে শত শত জম্বির ছবি লাগানো আছে। ভ্যাকসিন তৈরির জন্য উইল তাদের ল্যাবে ইঁদুরের মতো ব্যবহার করেছিল। ঠিক তখনই সূর্যের আলো মিলিয়ে যেতে শুরু করে। বিষয়টা বুঝতে পেরে উইল দ্রুত সমস্ত দরজা ও জানালা বন্ধ করে দেয়। এরপর আনা আবারও উইলকে কোয়ারেন্টাইন জোনে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু উইল কিছু বলার আগেই বাইরে থেকে প্রচণ্ড নড়াচড়ার শব্দ শোনা যায়। তখন সে ছোট জানালাটি খুলে বাইরে তাকায় এবং দেখতে পায় বিশাল এক জম্বির দল তার বাড়ির দিকে এগিয়ে আসছে। নিজের চোখে এই দৃশ্য দেখে উইল বিশ্বাসই করতে পারছিল না।
সে তো সবসময় নিজের গন্ধ লুকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিল, তবুও এত বড় একটি দল কিভাবে তার আশ্রয়ের খোঁজ পেয়ে গেল এই বিষয়টি তার মাথায় ঢুকছিল না। জম্বিরা পাগলের মতো তাদের দিকে এগিয়ে আসছিল। পরে উইল জানতে পারে আগের দিন যখন আনা তাকে উদ্ধার করেছিল তখন সে নিরাপদে বাড়িতে নিয়ে এলেও পরে আর কোনো সাবধানতা অবলম্বন করেনি। কিন্তু এখন কাউকে দোষ দেওয়ার সময় ছিল না। তখনই উইল দ্রুত আশেপাশের সব শক্তিশালী আলো জ্বালিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যেসব জম্বি সাধারণত আলোতে ভয় পেত তারা এবার অস্বাভাবিকভাবে খুব চালাক আচরণ করতে শুরু করে। তারা একে একে সব রাস্তার বাতি ভেঙে ফেলে এবং খুব দ্রুত উইলের বাড়ির দিকে এগিয়ে আসে। ভয়ে কাঁপতে কাঁপতে উইল দ্বিতীয় নিরাপত্তা ব্যবস্থা চালু করে এবং একসাথে আশেপাশের সব বোমা সক্রিয় করে দেয়। কিছুক্ষণ পর আবার তাকিয়ে সে দেখে বিস্ফোরণে প্রায় সব জম্বি মারা পড়েছে। কিন্তু সে যখন আনার নাম ধরে ডাকতে থাকে তখন কোনো উত্তর পাওয়া যায় না। এরপর উইল তাকে খুঁজতে উপরের দিকে যায়। ঠিক সেই মুহূর্তেই একটি জম্বি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সে উইলকে শক্ত করে ধরে মাটি থেকে তুলে নিয়ে টেবিলের উপর আছড়ে ফেলে। অসহায় উইল তখন নির্মম আক্রমণের শিকার হয়। জম্বিটি যখন ধরে নেয় যে উইল মারা গেছে তখন সে বুঝতে পারেনি যে উইল এতক্ষণ অভিনয় করছিল। সুযোগ পেয়ে উইল একটি স্ক্রুড্রাইভার তুলে নিয়ে জম্বিটির ওপর আঘাত করে, কিন্তু সেই আঘাতে জম্বিটির তেমন কোনো ক্ষতি হয় না। উল্টো সে উইলকে আবার নিচে ছুঁড়ে ফেলে। ঠিক তখনই জম্বি কিং রাগে গর্জে ওঠে। সেই মুহূর্তে উইল দ্রুত পাশে পড়ে থাকা একটি রাইফেল তুলে নেয়, কিন্তু জম্বিটি এমনভাবে সরে যায় যেন সে জানতো মানুষের অস্ত্র কতটা বিপজ্জনক। উইল এদিক ওদিক নিশানা করলেও জম্বি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। তখন উইল গ্যাস সিলিন্ডারের দিকে গুলি ছোড়ে। বিস্ফোরণে জম্বিটি বাইরে ছিটকে পড়ে, কিন্তু তাতেও সে খুব একটা আহত হয় না। এরপর সে সিঁড়ি বেয়ে উঠে অদৃশ্য হয়ে যায়। এরপর উইল দ্রুত ঘরের ভেতরে আনা ও শিশুটিকে খুঁজতে যায়। সে দেখতে পায় ঘরের ভেতরে আরেকটি জম্বি রয়েছে এবং আনা ও শিশুটি ভয়ে আলমারির নিচে লুকিয়ে আছে। তখন উইল ইশারায় তাদের চুপ থাকতে বলে। সে পিস্তল দিয়ে জম্বিটিকে শেষ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই জম্বিটি তাদের দেখে ফেলে। আনা ও শিশুটিকে বাঁচানোর জন্য উইল বাধ্য হয়ে সামনে এগিয়ে যায় এবং জম্বিটির উপর গুলি চালায়। ঠিক সেই সময় বাইরে থেকে আবার প্রচণ্ড শব্দ শোনা যায়। দরজা খুলতেই দেখা যায় জম্বি কিং গর্জন করতে করতে তার দিকে এগিয়ে আসছে। আসলে সে আরও জম্বি জড়ো করে নিয়ে এসেছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এবার তাদের আক্রমণ শুধু ধ্বংসযজ্ঞ নয়, বরং পুরো পরিকল্পনা করেই চালানো হচ্ছিল। উইল জানালার বাইরে তাকিয়ে জম্বিদের সর্দারকে দেখতে পেয়ে ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে, কারণ এখন জম্বিরা আর শুধু পশুর মতো আচরণ করছিল না, বরং তাদের মধ্যে স্পষ্ট বুদ্ধির লক্ষণ দেখা যাচ্ছিল। এরপর তিনজন দ্রুত বেসমেন্টের দিকে দৌড়ায়। উইল ম্যানহোলের দরজাটি ভালোভাবে বন্ধ করে দেয়, আর আনা শিশুটিকে নিয়ে ল্যাবের ভেতরে লুকিয়ে পড়ে। ঠিক তখনই আনা একটি অবিশ্বাস্য দৃশ্য দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে উইলকে ডাকে। আসলে উইল যে ভ্যাকসিন তৈরি করেছিল সেটি কাজ করতে শুরু করেছে। জম্বি কিংয়ের স্ত্রী ধীরে ধীরে আবার মানুষের রূপ নিচ্ছিল। এই দৃশ্য দেখে আনা হতবাক হয়ে যায়, কিন্তু ঠিক সেই সময়ই জম্বিরা ভেতরে ঢুকে পড়ে। তখন উইল দ্রুত কাঁচের দরজাটি বন্ধ করে দেয়। সে জম্বিদের বোঝাতে চেয়েছিল যে সে তাদের সবাইকে আবার মানুষ বানাতে পারে, কিন্তু এই মুহূর্তে জম্বিদের চোখে উইল নিজেই ছিল এক ভয়ঙ্কর দানব, কারণ সে একদিকে তাদের সঙ্গীদের ধরে এনে তাদের ওপর পরীক্ষা চালিয়েছে, আর এবার সে জম্বি কিংয়ের স্ত্রীকেও অপহরণ করেছে। এর ফলে পুরো জম্বি বাহিনী রাগে ফেটে পড়ে। এরপর জম্বি কিং ক্রমাগত কাঁচের দরজায় ধাক্কা দিতে থাকে। ধীরে ধীরে দরজাটি ভাঙতে শুরু করে। এই সময় উইল নিজের অবস্থাটা উপলব্ধি করতে পারে। চারপাশে তাকাতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ে আনার গলায় থাকা প্রজাপতির চিহ্নের দিকে। সেই চিহ্নটি দেখা মাত্রই উইলের মাথায় যেন সবকিছু পরিষ্কার হয়ে যায়। তখনই সে দ্রুত একটি কন্টেনার তুলে নেয় এবং জম্বি কিংয়ের স্ত্রীর শরীর থেকে সিরাম বের করে নেয়, কারণ তার রক্তই ছিল আসল সমাধান। সেই রক্ত দিয়েই কার্যকর অ্যান্টিবডি তৈরি করা সম্ভব ছিল। এরপর উইল সেই সিরাম আনার হাতে তুলে দেয় এবং আনা ও শিশুটিকে নিরাপদ আন্ডারগ্রাউন্ড পথ দিয়ে বেরিয়ে যেতে বলে। সিরাম দেওয়ার পর সে দরজাটি বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তেই জম্বি কিং কাঁচের দরজাটি সম্পূর্ণ ভেঙে ফেলে। তখন উইল আর এক মুহূর্ত দেরি না করে গ্রেনেডের পিন খুলে নেয় এবং সরাসরি জম্বিদের বিশাল ঝাঁকের দিকে দৌড়ে যায়। আর ঠিক এখানেই এই গল্পটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিও দেখো, কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, আমি নর্মালি এই অনুরোধ করি না, আজকে করলাম। তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।